নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত। কৃষি খামারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং আমি একটা পরিবেশ আপনাদেরকে এক্ষুনি দেখাতে চলেছি। একটা প্রকৃতির সুন্দর পরিবেশ, পুকুরের পরিবেশ, সৌন্দর্য। আপনাদেরকে দর্শক বন্ধুদেরকে একটা কথা বলবো, ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন, পুরো ভিডিওটা দেখবেন। তাহলে আপনাদের মধ্যে যে বেসিক নলেজটা, পুকুর কালচার যাকে বলা হয়, ট্যাঙ্ক কালচার তো আপনারা দেখেছেন কেমনভাবে আমি করি, এবং পুকুর কালচারটাও বেস্ট। দেখুন, আমি বলবো না পুকুরের মধ্যে মাছ চাষ করলে আপনারা যথেষ্ট পরিমাণে মাছ পাবেন। আমি এখনও বলছি পুকুরে কিন্তু মাছ চাষ করলে সেই পরিমাণে কিন্তু মাছ পাবেন না। কারণ এখানে মাটিতে চাষ আপনারা বুঝতে পারছেন, পুকুরে ছেড়ে দিলে আমরা মাছের আশা করব, রাত্রে ঘুমিয়ে চিন্তা করব অনেক টাকায় উপার্জন করব, কিন্তু নয়, পুরো রং। আমরা ট্যাঙ্ক কালচারের ভাষায় আমরা বলতে পারি, যে পরিমাণে আমরা মাছ ছাড়ছি সেই পরিমাণে আমরা মাছ অবশ্যই 100% পাবো। একটা সিওরিটি আমাদের মধ্যে থাকে। পুকুরের মধ্যে যদি চাষ করি, নানান ধরনের পোকামাকড় বলুন, সাপ বলুন, ব্যাঙ বলুন, এগুলো টোটাল এরা নষ্ট করে দেয় মাছগুলোকে। আমরা যে ছোট মাছগুলো ছাড়ি, সেই ছোটো মাছগুলো অর্ধেক খেয়ে নেয়। তাই যাই হোক, এদিক ওদিক করে অনেক মাছ নষ্ট হয়ে যায়। তার জন্য আপনাদেরকে একটাই সাজেস্ট করব, যদি আপনাদের গ্রামে পুকুর থেকে থাকে, একটু ট্যাঙ্কে আপনারা মাছ বড় সাইজ করবেন, সেই মাছগুলোকে নিয়ে পুকুরে ফেলবেন, তাহলে দেখবেন। আর চারিদিকে নেটের ব্যবস্থা করবেন। নেটের ব্যবস্থা করলে কি হয়, সেই পুকুরের মানে সাপ বলুন, যে কোনো পোকামাকড় থেকে রেহাই। আর পুকুর প্রস্তুতি আপনাদের একটা ভিডিওতে আমি লাইভে আপনাদেরকে বলবো। দেখুন, যতটা আমি জানি ততটাই আপনাদেরকে বলবো। অযথা আমি যে অত বড় শিক্ষকতা কোনো দিন করতে পারিনি, আমি নিজের অভিজ্ঞতাই থেকে আপনাদেরকে শেয়ার করব। জানি না আপনাদের অবশ্যই কাজে লাগবে যদি আমার টিপসটা ফলো করেন। একটা কথা বলবো, এই পুকুরটার পরিবেশ আমি আমার ক্যামেরাম্যানকে দেখাতে চলেছি। দেখুন পুকুরের পরিবেশটা কত সুন্দর। একটু সামনে এগিয়ে আসো। দেখুন এত সুন্দর পরিবেশ পুকুরের। এই পুকুরটার মধ্যে যদি আপনারা প্যারামিটার বা টিডিএস যদি চেক করেন, 100% একদম সানলাইটের, পর্যাপ্ত সানলাইটের যে পুকুরটা থাকে না, সেখানে কোনো কিছু চেক করার কোনো প্রয়োজন আমার বলে মনে হয় না। তাই যাই হোক, এই পুকুরে আপনি যথেষ্ট পরিমাণে মাছ ফেলবেন। এটা আপনার 4 থেকে 5 শতক জায়গা আছে। এই এর মধ্যে যদি আপনি শিঙি মাগুরের কালচার করেন, তাহলে আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। আর একটা কথা হচ্ছে, যখন এই পুকুরের মধ্যে যদি আপনি কার্প জাতীয় মাছ, সাদা মাছ যাকে বলা হয়, সেই সব মাছে কিন্তু আপনি লাভবান করতে পারবেন না। যদি ভাবেন আমি এর মধ্যে অনেক রকমের মাছ ছেড়ে দিলাম, তাহলে সে মাছ কিন্তু আপনার যথেষ্ট মানে কি বলবো, আর খরচা হয়ে যাবে। লাস্টে কিন্তু আপনার সেই যে প্রফিটটা খরচ হয়েছিল, সেই লাভের অংশটা পাবেন না। একটা কথা আপনাদের দর্শক বন্ধুদের বলতে চাই, সবসময় দামি ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করবেন, এবং ওর সাথে যেগুলো ক্যাটফিশের সাথে যেসব মাছগুলো আপনাদের ছাড়ার প্রয়োজন, সেই সব মাছগুলো ছাড়বেন, যাতে আপনাদের কিছুটা আয় আসে। আর আমি সবসময় দর্শক বন্ধুদের বলি, আপনারা ফোন করবেন, আপনাদের মতামত আমাকে শেয়ার করবেন। দেখুন, আপনাদের কাছ থেকেও আমার অনেক কিছু জানার আছে। আমি কি সব কিছুই জানি এমন কোনো নই। একটা কথা বলবো, যদি আমার ভিডিওটি ভালো লাগে, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনাদের নলেজটা বাড়বে। আর মাছ মাছ চাষের নলেজ যদি আপনাদের না থাকে, তাহলে আপনারা হুট করে ট্যাঙ্ক কালচারের দিকে এগোবেন না। আর ট্যাঙ্ক কালচার যারা করছেন, পুকুর কালচারের দিকে এগোবেন না। যে কোনো একটা কালচার আপনারা প্রথমত প্র্যাকটিস করবেন, শিখবেন, তারপরে আপনারা সেই ঝুঁকিপূর্ণ ব্যবস্থা নেবেন। আমি আপনাদের সবসময় একটা কথা বার্তা তুলে দিতে চাই, প্রত্যেক দর্শক বন্ধুদের, প্রফেশনালি একটা কিছু করবেন। যেমন একটা বিজনেস হোক, একটা কালচারের দিক থেকে অনেকের ন্যাক থাকে, সেই ন্যাকটা কাজে লাগাবেন। কারুর পরামর্শ নেবেন না, কোনো ইউটিউবের কোনো পরামর্শ নেবেন না। একজন এক এক রকমের মতামত দেয়। পুরো নিজে প্র্যাকটিস করুন। যতটা ক্ষতির শিকার হবেন নিজের উপর থেকেই হবে। লোকের যদি সেই সাজেস্ট ব্যবহার করেন আপনি, তাহলে আপনি কিন্তু প্রকৃত চাষি হলেন না। আপনি ধাক্কা খাবেন, আবার আপনি উঠবেন। এটাই হচ্ছে আপনার প্রকৃত কালচারের চাষির কথা। তো ওই জন্য আপনাদেরকে একটাই কথা বলবো, এইরকম পুকুর যদি আপনাদের থেকে থাকে, কোনো গ্রামে হোক বা আপনাদের শহরেও, জানি না এখন এরকম পুকুর আছে কি না, আমাদের গ্রামের কথাই বলছি। এইরকম পুকুর যদি থেকে থাকে আপনাদের, আমি সবসময় বলবো দামি মাছ ছাড়ার চেষ্টা করুন। আর চারিদিকে ভেড়ি দেওয়ার, এই যেমন কত সুন্দর একটা, এর মধ্যে এখানে জল ওঠে না, অনেক উঁচু জায়গা, তার জন্য আপনাদের বললাম নেটের ব্যবস্থা করবেন পুকুরের মধ্যে। নেটটা দেওয়া থাকলে কি বলুন তো, পুকুরের সুন্দর পরিবেশ, সাপ ব্যাঙ এরা মাছকে ক্ষতি করতে পারে না। তা যাই হোক বন্ধুরা,
আর যার পুকুরে আমি আজকে ভিজিট করতে এসেছি সে ভাইটা হঠাৎ করে এখন নেই, একটু অসুস্থ কারণে সে এখন অন্য এক জায়গায় আছে। তা অন্য এক সময় আমাকে আসতে বলেছিল, আমি ঠিক এসেছি। তা ও বলেছিল দাদা আজকে থাকবো না, তা আমি একটা এসেছি আমার এরিয়ার একটু কাছাকাছি, তা ওই জন্য আমি সকালে হাঁটতে হাঁটতে চলে আসলাম ভিডিওটা করার জন্য। তা ওই বন্ধুটাও আসলে ওর সঙ্গে একটু মতামত নেবো, ও আমার কাছে জানতে চায় স্যার কী করব বা দাদা কী করব আমাকে বলতে চায়। তা যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চাষ করুন। মাছের প্রতি ভালোবাসা আপনাদেরকে অবশ্যই রাখা দরকার। বাঙালি যতদিন মাছ ভাত ততদিন, এটাই সবসময় মাথায় রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।